আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্চা সেমাই রেসিপি বা দুধ সেমাই রেসিপি। দেখতেই পাচ্ছেন সেমাই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর একেবারে পারফেক্ট আপনাদের তৈরি করে দেখাবো সহজভাবে। আপনারাও কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন আর খেতে হয় অসম্ভব সুন্দর। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন রেসিপি শুরু করি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর কাজু বাদাম। তো এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিলাম, আপনারা কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন, আপনাদের পছন্দ মতো বাদাম এখানে দিয়ে নেবেন। এবার এগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন কাজু বাদাম আর কিশমিশ গুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম ভাবেই ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজবেন না আপনারা। কাজু বাদাম আর কিশমিশ গুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার আমি এখানে সেমাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম সেমাই দিয়ে দিলাম। তো এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। এবার সেমাইগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে ঘিয়ে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দুধের মধ্যে লাচ্চা সেমাইগুলো দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সেমাইগুলো এমন ভাবে ভাজতে হবে যাতে করে সুন্দর মতো ভাজা হয়, কিন্তু পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা কিন্তু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সেমাইগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে প্লেটে ঢেলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মানে একেবারে 3 থেকে 4 চামচ মতো। এভাবে পানি দিলে কিন্তু দুধ দেওয়ার পরে দুধটা লেগে যাবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। গরম কড়াইয়ে দুধ দিলে দুধটা লেগে যায় কড়াইয়ে, সেজন্য এভাবে একটু পানি দিয়ে দেবেন, তাহলে দুধ কড়াইয়ে লেগে যাবে না। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার 250 ml। 200 গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার 250 ml দুধ লাগবে। আপনারা সেইভাবে দিয়ে নেবেন। আপনারা পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতেও বেশ ভালো লাগবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে হালকা গরম হলে কিন্তু আপনারা গুঁড়ো দুধটা দিয়ে দেবেন, তাহলে গুঁড়ো দুধটা খুব সুন্দর মতো মিশে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 4টে এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ আর দারুচিনি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। এবার দুধটা খুব ভালোভাবে একটু জাল করে নেব আর হালকা একটু ঘন করে নিতে হবে। ঘন করে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন খুব ভালো মতো দুধ ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো এখানে আমি 300 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। 300 গ্রাম চিনি দিলে কিন্তু মিষ্টি একেবারে ঠিকঠাক হয়ে যাবে। তো যারা খুব বেশি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এখানে আরো 3 থেকে 4 চামচ চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব। এভাবে 6 থেকে 7 মিনিট আবারও খুব সুন্দর করে জাল করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধ জাল করা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার দুধটাকে এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। মানে হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু সেমাইয়ের মধ্যে দিতে হবে। গরম থাকলে দিলে কিন্তু সেমাই একেবারে ঘেটে যাবে বা ভর্তার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দুধটা সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা বোল নিয়েছি। এবার আমি এখানে কিছু সেমাই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভেজে রাখা অর্ধেক সেমাই এভাবে বলে দিয়ে নিচ্ছি। দেখুন অর্ধেক সেমাই দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এইভাবে আপনারা অর্ধেক সেমাই দিয়ে দেবেন, তারপরে এভাবে কাজু বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দেবেন, তাহলে কিশমিশ আর কাজু বাদাম গুলো কিন্তু একেবারে নিচের দিকে যাবে না, সুন্দর মতো থাকবে। আর সব প্লেটেই কিন্তু কাজু বাদাম আর কিশমিশ উঠবে।
তো সেজন্য এইভাবে করে দিয়ে নিতে হবে। তো আবারও বাকি সেমাইটা উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেমাই দিয়ে দিলাম। এবার এখানে আবারও দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে, খেতে খুবই ভালো হয়। আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এবার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা হালকা গরম আছে, খুব বেশি গরম থাকলে হবে না, তাহলে কিন্তু সেমাই একেবারে গলে যাবে আর খেতে ভালো লাগবে না। আপনারা দুধটাকে এভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবেন। একেবারে ঠান্ডা করবেন না, হালকা একটু গরম থাকবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে। দেখুন সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই রেসিপিটা ফলো করে আপনারা সেমাই রান্না করে খেয়ে দেখবেন, একেবারে পারফেক্ট তৈরি হবে। আর দুধের পরিমাণ কিন্তু খুব বেশিও হবে না, বা এখানে খুব বেশি কমও হবে না। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আপনাদেরকে আমি চামচে নিয়ে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।